স্যার ফোনটা আমিই করছিলাম স্যার। কি হয়েছে বলো তো? স্যার আমি তো গরিব মানুষ, গেটে থাকি স্যার, 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। তো ভোরবেলার আজান শুনে স্যার ওই আমি গেলাম স্যার ওই দিকে স্যার। আপনারা এখন কেন এসছেন? কেন এসছেন? আমার 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 স্বামীর গায়ে কত রক্ত তাই দেখতে এসছেন? সালাম মিয়া, তোমার ভাইজান তো ঘরে নেই। কুকুরটা তো আপনার পোষা। জি। তাহলে আপনাকে দেখে তো চিৎকার করার কথা নয়। মেঝেতে রক্তের উপর জুতোর ছাপ, মাত্র দুটো, তারপর উল্টোমুখী। জি স্যার। মিসেস রনি কি করছেন আপনি? আমি আর এই জীবন রাখবো না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। সাত সকালে উঠে কোথায় চললে? ডিবি অফিসে। আজ পর্যন্ত কয়টা গল্পের প্লট পেয়েছো শুনি? ফোন পেয়েই তো লেজ তুলে দৌড় দিচ্ছ। নিশ্চয়ই পেয়ে যাব। পেয়ে যাব করে 2 বছর কাটলো। আজ পর্যন্ত কোনো একটা রহস্য উপন্যাস তুমি লিখতে পারলে? পারিনি তা নয়, লিখিনি। আমি আসলে এমন একটা রিয়াল ঘটনা খুঁজছি যেটা আমাকে অমর লেখকের মর্যাদা দেবে। তোমার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীর সব রহস্য উপন্যাসিকরা ডিবির পেছনে ঘুরে ঘুরে লেখা লেখে। উফ, যা বোঝে না এই মহিলাটা তাই নিয়ে কথা বলবে। ওরে আমার 40 বছরের বউ। আমি আসলে দেখতে চাই গোয়েন্দারা কিভাবে একটা রহস্য উন্মোচন করে। কোন দিন না তুমি নিজেই রহস্য হয়ে যাও, আল্লাহই জানে। তুমি বাবা করতে থাকো আর আমি গেলাম। সালাম মিয়া, যা যা জানো ঝটপট বলে ফেলো, আমাদের হাতে সময় খুব কম। স্যার আমি স্যার দারোয়ানগিরি করি স্যার। আমি তো বাড়ির বাইরে থাকি স্যার, ভেতরে কি হয় কিছু জানি না স্যার। স্যার আল্লাহর কসম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব ভালো খবর। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের পরে তোমার সেটা শখ থাকে? আমি তোমাকে হজে পাঠানোর ব্যবস্থা করব। স্যার একটা কথা মনে পড়ছে স্যার। তার এক বন্ধুর লগে হেভি রাগালাগি হয়েছিল স্যার। স্যার তো খুব চেতা চেতছে, আমরা সবাই খুব ভয় পাইছিলাম স্যার। স্যাররে তো এমন রাগ করতে আগে কখনো দেখি নাই। কি নিয়ে রাগারাগি হয়েছিল? আমি গরিব মানুষ, মালুম নেই, ওই টাকা পয়সার কারবার হইতে পারে আর কি। ঘটনাটা কি ছিল? দুজনই তো চরম উত্তেজিত। স্যার চর মেরে দিল। চর মারার সাথে সাথে উনিও খুব চেতা চেতছিল, উল্টা স্যারে থ্রেড মারছিল। থ্রেড? কি থ্রেড করেছিল? ওই যে দেখালো এই জাতীয় আর কি। তাও তো স্যার 7-8 বছর আগের ঘটনা। শালা, that point should be noted. ইয়েস স্যার। আচ্ছা, তোমার স্যারের বন্ধুর নাম কি? স্যার নাম তো মনে করতে পারতেছি না স্যার, আমি দারোয়ান মানুষ স্যার, নাম মনে করতে পারতেছি না স্যার। টাকা নিয়ে গন্ডগোল হয়, খুন করতে চায়, সব তুমি জানো, সব মনে আছে, অথচ তোমার সাহেবের বন্ধুর নাম মনে নেই। সত্যি করে বলো।
হয় স্যার আমার মনে হয় স্যার খুনটা করে নাই স্যার। মানে কি? এত রাগের মাথায় কইছে স্যার। রাগের মাথায় তো স্যার আমি আমার বউরে কতবার তালাক দিছি, খুন করছি। আমি কি খুন করছি স্যার? খুন তো করি নাই স্যার। তার জন্য সিম্প্যাথিও আছে দেখছি। স্যার শুরু করবো? আমি তো স্যার দারোয়ানগিরি করি স্যার। কে আইলো কে গেল এই কথাটা স্যার ওই আমারে স্যার স্যারের ড্রাইভার কইছিল স্যার। এই কথাটাই আপনার কইলাম স্যার। আরে দাঁড়াও 1 মিনিট। তুমি এই মাত্র বললে যে ঝগড়ার দিন তুমি ভয় পেয়েছিলে, আবার তুমি এখন বলছো ড্রাইভারের কাছে শুনেছো। এই কথাটা আমারে লতিফ কইছে। এই দেখছে এর কথাটা আপনাকে কইলাম আর কি। লতিফ? লতিফকে? স্যারের ড্রাইভার। ড্রাইভার সিট। তুমি ওকে নিয়ে লতিফের কাছে যাও। স্যার আসসালামু আলাইকুম। বয়স কত হতে পারে? 28 to 30। আই থিঙ্ক স্যার সে মিথ্যা কথা বলছে। আরে চৌধুরী সাহেব যে খবর পেয়ে গেছেন না? পাবোই তো। খবরের জন্য আমার এখানে লোক নিয়োগ করা আছে। মাস গেলে রীতিমতো তাকে পে করা হয়, সুতরাং খবর তো পাবোই, তাই না? জি। তা আপনি এখন জামান স্যারের রুমে যাবেন, ল্যাবে যাবেন, নাকি আমার সঙ্গে যাবেন? চলো তোমার সাথেই যাই। একটা না একটা কিছু তো মিলবেই, তাই না? পথে যেতে যেতে আসল ঘটনাটা আমাকে একটু বলো কিন্তু, হ্যাঁ? তা তো বলতেই হবে। আর কোনো ক্লু? সেই জন্য তো আপনি আছেন, যদি কিছু বের করতে পারেন। ঠাট্টা করছো? ঠাট্টা করছো না? আমি বুঝতে পারছি ঠাট্টা করছো। আচ্ছা চলো চলো। মিঠুন স্যার। মিঠুন মিঠুন মিঠুন। আমি যারা আনতে গেলাম তারে দেখে লুকিয়ে গেলাম, সে যখন চলে গেল তাকে নিয়ে ফিরে এলাম। কে বুঝলে? বকরি সাহেব খুব ভালো, খুব ভালো। শুধু ভালো বললে তো হবে না, বুদ্ধি খাটাও ইয়াং ম্যান, বুদ্ধি খাটাও, তাহলেই ক্লু পেয়ে যাবে। ব্যাপারটা খুব জটিল স্যার।
কয়েকটা স্ট্যাব হয়েছে, মাথায় বড় একটা আঘাতও আছে। ফার্স্ট হিট মাথায় অ্যান্ড দেন স্টেপ, রাইট? আমারও তাই মনে হচ্ছে। তোমরা কোনো কারণ খুঁজে পেয়েছো? কোনো সন্দেহ? দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আসলে বাড়িতে কেউ থাকে না তো, তাই একটু সময় লাগবে। তোমার নজর আমার দিকে, আমার নজর তাহার দিকে, আমাদেরকে দেখবে। খুনটা হয়েছে ভোর 5টার দিকে। খুনটা হয়েছে ভোর 5টার দিকে। লতিফ ভাই, লতিফ ভাই, সারা নাই, স্যার খুন হয়েছে। লতিফ ভাই, কি আর কোন হয়েছে? ওই শালা, আর কোন হয়েছে? তুই এটা কি কর? আজকে ও ঠিকই বলছে, আজ সকালে তোমার স্যার খুন হয়েছে। এখন আমি তোমাকে যা যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দেবো, শুধু উত্তর দেবো, ঠিক আছে? আপনারা কারা? দিবি। দিবি? তা আমার কাছে কেন? আমি কি করছি? তুমি তো মিস্টার লোহানের ড্রাইভার। যে কদিন ধরে কাজ করো? 8-9 বছর ধরে হইব। আমরা বেশ কিছু ঝামেলার আলামত পেয়েছি। এবার তুমি ঠিক ঠিক করে বলো, ওনার বাড়িতে ওনার কোন কোন বন্ধু সবচেয়ে বেশি আসবে? আরে তো মাটির লাহান মানুষ, হ্যাঁ লোক আবার ঝামেলা হইব কার? তাই সাগর, এবারটার চোখে মুখে কেমন একটা বজ্জাতির ছাপ আছে, দেখেছো? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্লিজ মিস্টার চৌধুরী। প্রদীপ, স্যার, কথা কি করে বের করতে হয় সেটা কিন্তু খুব ভালো করেই জানে। ওনার সাথে ওনার কোনো বন্ধু ঝামেলা ছিল? আমি সহজ করে দিচ্ছি, ওনার সঙ্গে ওনার এক বন্ধুর অনেক বড় একটা ঝামেলা হয়েছিল, ঠিক? ঝামেলা তো অনেকদিন আগের কথা। কি নিয়ে ঝগড়া হয়েছিল? হ্যাঁ, নাকি স্যারের টাকা মাইরা খাইছিল, তাই স্যারে ওনারে বকাঝকা করছিল। না রে সালাম? আমি কি জানি, আমি কি করব? কোন ধরনের মারামারি, ধস্তাধস্তি? স্যারে হ্যাঁ একটা চর মারছিল। আর হ্যাঁ, স্যারেরে কইছিল দেখা লইব। তাই স্যারে কিন্তু হ্যাঁ টাকাটা মাইরা খায়নি, অফিসের কে জানি এই কামটা করছে। নামটা যেন কি বললেন? রায়হান স্যার নাম। রায়হান কোথায় থাকে? শুনছি গুলশানের দিকে থাকে, আমি তো কোনোদিন যাই নাই। সাগর, আমি কি একটা কথা বলতে পারি? বলুন, ছোট করে বলুন। দেখো, বন্ধুত্বের মামলা, আমার দীর্ঘ লেখক জীবনের অভিজ্ঞতা বলছে এই প্রশ্নের উত্তর ঘরের ভিতরেই আছে। মগজ আছে কিছুটা দেখছি। কিছু বললে নাকি? চৌধুরী সাহেব, আপনি তাহলে আমার কাজটা করুন, আমি আপনার লেখালেখিতে বসে যাই। এই যে তুমি রেগে যাচ্ছ, আমি একটা সম্ভাবনার কথা বলছিলাম আর কি। প্লিজ দেখো লতিফ, তোমার কাছে এখন দুটো অপশন খোলা আছে। এক, তুমি আমাকে রায়হান সাহেবের গুলশানের বাসায় নিয়ে যাবে, ওনার সমস্ত ডিটেলস দেবে, অথবা তুমি চাইলে
আমার সঙ্গে ডিবি অফিসে যেতে পারো। স্যার স্যার আমি তো গরিব মানুষ স্যার, আমার তো কোনো দোষ নাই। আরে গুলি কোথায় ফাঁসি দেন, আমার কিছু করেন না স্যার, আমি তো কিছু করি না স্যার, আমি তো ওকে রজার, হারুনা বলো। তুমি একটু আমার রুমে এসো। না না, তোমাকে না, 5টায়। নোট করো, ভোর 5টায়। আচ্ছা 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 রুনা শোনো, তোমরা এক কাজ করো, তোমরা মিসেস লোহানির বাসায় যাও, ওখানে গিয়ে ওনার সর্বশেষ অবস্থাটা আমাকে আপডেট করো। ওকে দেন। সাগরদের কোনো আপডেট? নো স্যার, নট ইয়েট। ইয়েস। হ্যাঁ সাগর। ও মিস্টার রায়হান অ্যাড্রেস পেয়েছো? ফাইন। শোনো, দারুণকে ছেড়ে দাও, বাট মেক শিওর ও যেন গেটের বাইরে যেতে না পারে। ওকে দেন, বাই। তুমি মিস্টার রায়হান সাহেবের বাড়ি যাচ্ছ। শিওর স্যার। গো। ইয়াঙ্গি 7 কন্ট্রোল, কন্ট্রোল কিছু ফোর্স স্ট্যান্ড বাই রাখবেন, আমি কল দিলে পাঠিয়ে দেবেন। ওভার আউট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার বাড়িতে তো কেউ নাই স্যার। কি আশ্চর্য, এত রাতে মিসেস লোহানি কোথায় গেল? না মানে স্যার আমি আইসা দেখি স্যার দরজায় তালা দেওয়া স্যার। স্যার ফোন করে লাভ নাই স্যার, আমি ফোন দিছিলাম স্যার, মোবাইলটা বন্ধ স্যার। হ্যাঁ তাই তো, ফোন তো অফ। আচ্ছা ঠিক আছে, মিসেস লোহানি আসার সাথে সাথে তুমি আমাকে ফোন করে জানাবে। জি স্যার। ফোন নাম্বার আছে না? জি স্যার আছে স্যার। হুম। রক্তের দুটোর ছাপ দুটো, দরজা ভেতর থেকে বন্ধ। খুনের সময় ছোট ভাইয়ের বাড়িতে 6-7 বছর আগে বন্ধুর সাথে ঝগড়া। স্যার, মিসেস লোহানির সঙ্গে যদি রায়হান সাহেবের প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে একমাত্র আমরা তাকে সন্দেহ করতে পারি। রাইট স্যার, কিন্তু 6-7 বছর আগের ঝগড়ার রেশ ধরে কেউ কাউকে খুন করতে পারে না স্যার। স্যার আমিও এক্স্যাক্টলি তাই বলছি। আর মানুষের দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে পারলে তার অনেক কিছু বের করা সম্ভব স্যার। হ্যালো স্যার, মিস্টার জাফর লোহানী নামে একজন আইছে। পাঠিয়ে দাও। লোহানির ছোট ভাই। আপনি তো মিস্টার লোহানির ছোট ভাই, কারেক্ট? জি। একসাথে থাকেন? জি না, আমি খুলনায় থাকি।
আমি রায়হান চৌধুরী। Yes, I know. একটু বলছি কাছে কতটা ঝড় বয়ে যায় জীবনের উপর দিয়ে। কিন্তু ভিকটিম কোনো বাধা দিল না, তার মানে কি খুনের পরিমাণ আরো বেশি ছিল? স্যার মিস্টার জাফরের জুতোর সাথে খুনির জুতোর ছাপ মিলছে না। জি স্যার। আর মিস্টার রায়হানের জুতোর যে ছবিগুলো আনা হয়েছিল সেগুলোর সাথেও খুনির জুতোর ছাপের কোনো মিল নেই।